24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 5ই এপ্রিল আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের 102তম অ্যানুয়াল জেনারেল মিটিং। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। 100তম বর্ষের পথ অতিক্রম করা ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 102তম বর্ষের বার্ষিক জেনারেল মিটিং অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে। প্রবীণ সাংবাদিকদের সাথে নবীন সাংবাদিকদের মেলবন্ধনে গড়ে ওঠা এই সংগঠনে এদিনের অনুষ্ঠানে সংগঠনের আগামী লক্ষ্য পথ সুদৃঢ় করতে সদস্যদের দায়িত্ব ও সংবাদ পরিবেশনার বিভিন্ন দিক ও পূর্বের সাংবাদিকতার সাথে বর্তমানে সাংবাদিকতা পরিবেশনায় যে পরিবর্তন লক্ষণীয় সেই দিকটিও আলোচিত হয়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, লেফট ফ্রন্ট কমিটির চেয়ারম্যান বিমান বসু, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ডক্টর পার্থ কর্মকার, অভিনেতা অঙ্কুশ, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় সহ সংগঠনের জেনারেল সেক্রেটারি দেবাশিস দাস, প্রেসিডেন্ট কৃষ্ণ দাস পার্থ, সাবা নায়ক সহ অন্যান্যরা। অজানা কাহিনী তাকে তুলে ধরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এবং যদি গল্পের ছলে তুলে ধরা হয়, এভাবে একের পর এক ইতিহাসকে টেনে আনার চেষ্টা করা হয়, তাহলে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বড় হাতিয়ার হবে। প্রিন্ট মিডিয়ার আকর্ষণটা কমবে না, বাড়বে। এই হচ্ছে আমার কথা। সাংবাদিকরা তারা যে এখনকার দিনে, আমাদের তো গরমটা একটা লম্বা সময়, সেই গরমের মধ্যে যেভাবে সাংবাদিকদের ঘুরতে হয়, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তাদের পরিশ্রম করেও তাদের কাজের মূল্যটা ঠিকমতো পায় কি না আমার জানা নেই। অন্যদিকে প্রিন্ট মিডিয়ার কদর কমছে। আমি শুনতে পাই সংবাদপত্রের পাঠকের সংখ্যা না বেড়ে সংবাদপত্রের পাঠকের সংখ্যা নাকি কমছে। প্রিন্ট মিডিয়ার তার বাজার দখল করার ফলে, দাপাদাপির ফলে, কাজেই প্রিন্ট মিডিয়ার আমার মনে হয় না শেষ হয়ে যাবে। যেমন ডিজিটাল ফর্মে যতই বই হোক না কেন, প্রিন্টেড বই যেমন শেষ হবে না, সেরকম প্রিন্টেড সংবাদপত্রও শেষ হবে না, মুদ্রিত সংবাদপত্র। তাই তাদেরও নতুন নতুন পথ খোঁজা উচিত। এটা সুযোগ আছে বলেই আমি উল্লেখ করছি। আমি এখানে বলবার সময় একটা কথা উল্লেখ করেছিলাম যে রামানন্দ চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে এগুলো যদি সব সংগ্রহ করা যায় এরকমভাবে, যার ঐতিহাসিক মূল্য আছে, তাহলে পর প্রিন্ট মিডিয়া তাদের একটু অসুবিধা হলেও তারা কিন্তু অবলুপ্ত হবে না। আজকের অনুষ্ঠান কেমন লাগলো? না, খুব ভালো লাগছে। এরকম একটা অ্যানুয়াল মিট এবং সকল জেলা থেকে সব সাংবাদিকরা এসছে, খুব ভালো লাগে। সত্যি আমাদের সকলের সাথে, আমি যেটা আগেও বললাম, স্টেজেও বললাম, যে এই যে সম্পর্কটা আমাদের খুবই গভীর সাংবাদিকদের সাথে, চিরকাল থেকেও যাবে। কিন্তু কি হয় না, সবাই যারা দূরে দূরে থাকে সব জায়গায়, তার সাথে আমাদেরও দেখা হয় না। যখন প্রমোট করতে যাই সেই সময় দেখা হয়, বা কোনো অনুষ্ঠান করতে গেলাম সেই সময়, বাকি পুরোটাই কলকাতায় থাকা হয়। খুব খুব ভালো লাগছে। তোমার সকলকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার বিপন্ন ব্যক্তি সাংবাদিকতা এখন একটা উন্মুক্ত বড় মাঠের মুখে এসে পড়েছে। যারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করে থাকতে পারবে তারা থাকবে, যারা পারবে না তাদের আমি সহানুভূতি ছাড়া কিছু জানাতে পারছি না। আমি মনে করি যে আমি যদি এই বুড়ো বয়সে শুরু করে পারি, তাহলে আমার অর্ধেক বয়স যাদের, তারা তো ইজিলি পারা উচিত। তোমাদের যা বয়স, তাদের চেষ্টা করলেই পারবে, এমন কিছু এত কঠিন কাজ নয়। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সতত থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।